গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা ঝকঝকে ব্লগে আপনাদের সাথে আবার চলে এসেছি আমি কাবেরী জীবন কথায় আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? একটা খুব ভালো খবর, আমার মেয়ে আসছে। তো যাদের মেয়েরা বাইরে থাকে সেই সব মায়েদের যে কি অবস্থা হয় মনে, তারা যখন বাড়ি আসে ঠিক দুর্গা মার মতো না, মা 1 বছর পর আসে, আমরা আকুলি বিকুলি করি কখন মা আসে, তেমনি আমাদের মায়েদেরও সেই অপেক্ষা একটা থাকে যে মেয়েরা কবে বাড়ি আসবে। তো আসছে, কামিং সুন আমার মেয়ে, মনটা একদম আনন্দে নেচে উঠছে। চলুন, আপনারা কেমন আছেন? সাবধানে থাকবেন বন্ধুরা। এদিক ওদিক নতুন সাবস্ক্রাইবার যারা আছেন, যারা আমার নতুন ব্লগ দেখছেন বন্ধুরা, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক করে। আগে দেখুন কি হচ্ছে। রান্নাঘরে চলে এসে আগে নিমকি বানিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে আমার মেয়ের খুব প্রিয়। দেখুন এখানে তেলও চলে গেছে, নিমকিও কাটা রেডি হয়ে গেছে। মেয়ের যখন ফোন পেলাম মা আসছি, তখনই সঙ্গে সঙ্গে মনটা আনন্দে নেচে উঠলো জানো। আর ও যে যে জিনিসগুলো ভালোবাসে তার মধ্যে হচ্ছে নিমকি একটা, তো বানাতে স্টার্ট করে দিলাম। মেয়ে বারণ করেছিল, মা করতে হবে না তোমাকে, কিন্তু মায়ের মন তো বুঝতেই পারছেন। যাই হোক, এখানে 1 খোলা 2 খোলা হয়ে গেছে, 2 খোলা হয়ে গেছে, এখানে হচ্ছে আর একটা হবে। তো সকাল সকাল বানিয়ে নিলাম নিমকি, ভীষণ ভালোবাসে মেয়েটা আমার। রেডি হয়ে গেল আমার 1 থালা নিমকি ভাজা। নিমকি দেখে ভালো লাগবে তারা চলে আসতে পারো আমার বাড়িতে, আমি সঙ্গে সঙ্গে গরম গরম নিমকি ভেজে তোমাদের দেবো। সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:30। আকাশটা দেখুন, জাস্ট ফাটাফাটি লাগছে না? এর মধ্যেই তোমাদের দাদা ভাই অফিস থেকে চলে এসেছে, এসে হাত মুখ ধুয়ে রেডি। চলো এবার আমি করব, চা করব। তো আচ্ছা, চায়ের জল বসিয়ে দিলাম আর কাপগুলো রেডি করে নিয়েছি, এবার চলো চা করে নিই। এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম, জানো বেশ সর্দি সর্দি হয়েছে, গলাটাও বেশ ধরে আছে, একটু আদা দিয়ে ভালো করে ফোটাচ্ছি। আর এখানে 3 রকমের বিস্কুট নিয়ে নিলাম, দেখা যাক কিরম খায়, কারণ দীপঙ্কর একদম বিস্কুট ভালোবাসে না। ওই একটা হয়তো নেবে, কিন্তু আমি একটা নেব। চলো এবার নামিয়ে নি। চলে এসো, এই দেখো 3 কাপ আদা দিয়ে চা আমাদের রেডি হয়ে গেল। মনে হচ্ছে দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই আমরা জেপ্টো থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম। এই জেপ্টো এখানে আসে খুব ভালো হয়েছে জানো তো। বৃষ্টির মধ্যে যেতেও হচ্ছে না, আর আমরা পেয়েও যাচ্ছি। এইটা আবার মেয়েই জানালো, আমরা আগে জানতুম না কেন জেপ্টোতে মাল দিয়ে যায়। ভালো দিয়েছে, আলুগুলো মনে হচ্ছে জানো। ও নিয়ে নিক, আমি আর সামনে যাচ্ছি না, আমি ভিডিও করছি। মোটামুটি অনেক কিছুই আনানো হয়ে গেছে। আসলে বাড়িতে আলু একদম কম ছিল, তাই জন্য ভাবলাম শুধু আলু দেবো, তার সাথে আরও কিছু দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, হয়ে গেছে সব নেওয়া। আচ্ছা, এই জিনিসগুলো প্রচুরই জিনিস দেওয়া আছে বলো। সে ধনে পাতা থেকে কারি পাতা দিয়েছে। আচ্ছা, দীপঙ্কর বলছে মেথি শাক লাগছে, যাই হোক দিয়েছে। চাটা খেয়ে একটুখানি বসে টিভি দেখে চলে এলাম রান্নাঘরে। ভালো লাগছিল না, কি বানাবো। পনির দেখলাম, তার পনিরটাকে এরমভাবে আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। আর এই কড়ায় দেখছো ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, সাদা তেলে এটা ফ্রাই করে, আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে বানিয়ে ফেলবো পনিরের ভুর্জি আর রুটি। সারাদিন সত্যি বলো রাত্রিরে কি খাবো, রাত্রিরের টেনশনটা আমার বেশি। তো চলো বন্ধুরা দেখতে থাকো।
অলমোস্ট ডান। ওপরে দিয়ে দিলাম ধনে পাতা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখছি। কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ টাটা, গুড নাইট, শুভরাত্রি। আমার বেশি বেশি করে আমার ব্লগগুলো দেখো। টাটা।